আচ্ছা বন্ধুরা, তোমরাই বলো তো, এতদিন ধরে ফোকলা 1.5 বছর ধরে ও যখন দেখছে যে টিনু এক বাচ্চার মা, শ্বশুর বাড়ি আছে এবং কাউরির স্ত্রী, কাউরির মা, কাউরির ঘরের বউ, ফোকলারও 2টো বিবাহ হয়েছিল, সেখান থেকে পরিষ্কার ম্যাডামের লাইভে পেলাম ডিভোর্স হয়ে গেছে। কিন্তু টিনুর তো ডিভোর্স হয়নি, তাই না? তাহলে ফোকলাই বা কী করে রাজি হলো একটা ডিভোর্স, মানে যার ডিভোর্স হয়নি সেরকম মেয়েকে একদম মানে পৃথিবীর অসহায় নারীর পাশে দাঁড়াবার জন্য, মানে টিনু বড্ড তো অসহায়, তার পাশে দাঁড়াবার জন্য ফোকলা চন্দ্র নিজেকে উজাড় করে দিল। দেখছো, গলা ধরে যাচ্ছে। নিজেকে উজাড় করে দিল। তখন কিন্তু ফোকলা চন্দ্র ভাবলো না যে এর একটা বাচ্চা আছে। আমার কি উচিত ছিল ফোকলা চন্দ্রের সেই সময়? কি উচিত ছিল বন্ধুরা? উচিত ছিল টিনুকে বোঝাবার। যদি টিনুকে সত্যিও ভালোবাসতো, টিনুর বন্ধু হতো, প্রকৃত বন্ধু হতো, তাহলে তো টিনুকে বোঝাবার দায়িত্ব ছিল ফোকলার। সব থেকে বেশি দায়িত্ব ছিল টিনুর বাবা মার এবং ওর দাদার, তারপরেই ছিল ফোকলার। যেহেতু ফোকলা আজকে লাইভে দেখলাম 1.5 বছর হাজব্যান্ড ওয়াইফের মতন সংসার করেছে, তো পরিষ্কার স্বীকার করছে। আচ্ছা ঠিক আছে, স্বীকার করছি, সব ঠিক আছে, কিন্তু তুই যখন দেখলি যে একটা বাড়ির বউয়ের বাচ্চা আছে, তাহলে কি করে তখন তুই এগ্রি হলি এই মেয়েটার সাথে মেশার? এবং শুধু মিশলি না, তাকে বিয়েও করে নিলি। ও তো ডিভোর্স হয়নি, তুই বিয়ে করলি কি করে? তুই তো সবই আইনের আটঘাট জানিস, তুই অনেক মারপাট জানিস, তুই অনেক ঘাটের জল খেয়ে তো তোর 2টো বউ মানে ডিভোর্স দিয়ে দিয়েছিস। তার মানে তো সব ঘাটেরই জল একবার করে চাটা হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তাহলে তুই 3rd নম্বর ঘাটের জলটা খাওয়ার আগে ভালো করে দেখলি না জলটা বিচার করে, এটা দূষিত জল না পানীয় জল? চিন্তা করলি না? আজকে তুই ম্যাডামের লাইভে বসে কদিন ধরে তুই লাইভ করে, নতুন ইউটিউব করে তুই নিজের চ্যানেল গ্রো করার জন্য, যেটা এরা সবাই করেছে, ফোকলু করছে এখন, আর টিনাও করেছে, এবং সন্দীপও দিনের পর দিন করে যাচ্ছে, এবং সবাই ইউটিউবাররা এটাই করে। শুধু এরা করছে নয়, ইউটিউবারদের কাজই হচ্ছে এটা করা। কেউ সৎ পথে করে নিজের ট্যালেন্ট দেখিয়ে, কেউ অসৎ পথে, এদের সকলের মতন যাদের ট্যালেন্ট নেই, হ্যাঁ ট্যালেন্ট মানে যারা নোংরামিটাকে সর্বস্ব মনে করেছে, তারা এই নোংরামি দেখিয়েই ভিউজ আর্ন করছে, এবং দর্শক বন্ধুদের, ভিউয়ার্সদের দিনের পর দিন, এক কথা এটাকে ব্ল্যাকমেল বলে, তাদেরকে ঠকানো, তাদেরকে ঠুকিয়ে নিজেদের ভিউজ আর্ন করছে। এই যে ফোকলা চন্দ্র আজকে ম্যাডামের লাইভে উঠলো এবং সেখানে উঠে কয়েকজনকে দেখলাম বলতে বসলো যে সন্দীপের যে ক্লায়েন্ট, সন্দীপের আইনের ব্যাপারে যে দেখছে, মানে ম্যাডাম দেখছেন তো এখন, তো তার কাছেই ফোকলাকে মানে সুদীপ্তকে আসতে হলো। এটাই ছিল। কেন আসবে না? ও তো ফোকলা দেখলো যে সন্দীপ যদি এত কর্মকাণ্ড করে আজকে বেঁচে যায় এই ম্যাডামের হাত ধরে, তাহলে আমি বা কেন এত কর্মকাণ্ড করে এই ম্যাডামের হাত ধরবো না? তাহলে আমি শিগগিরই দৌড়ে যাই নিজেকে সৎ প্রমাণ করার জন্য। 1.5 বছর ধরে যে অসৎ কাজগুলো করেছি, আজকে রাতারাতি একটা চান্স পেয়ে গেছিস নিজেকে সৎ প্রমাণ করার, এবং এই সুযোগটা বেচুও খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছে। বেচু মধ্যেখানে মন কি বাত গুঁতো খেয়ে বন্ধ করেছিল, আবার চলে এসছে গুছিয়ে বসিয়ে। হ্যাঁ, বেচুরাম চলে এসছে মন কি বাত বলতে। তাহলে বন্ধুরা, তোমাদের কাছে দেখছো তো কেউই ভালো নয়, শুধু টিনু একা খারাপ নয়, টিনুর পরিবার খারাপ, টিনু খারাপ 100 বার। টিনুর পরিবার খারাপ, টিনুকে উপদেশ দেবার, সুশিক্ষা দেবার টিনুর মাথার ওপরে কেউ কোনোদিন ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও আর তো থাকার কোনো চান্সও দেখছি না। কারণ মেয়েটাকে যে পথে ওর ফ্যামিলি পাঠিয়েছে, বাই ফোকলা, বেচু পাঠিয়েছে, সন্দীপ পাঠিয়েছে, আমি বেচুই বলি, ভালো লাগে, তাই যাই হোক বেচু বলবো না, সন্দীপই বলি। হ্যাঁ,
সুদীপ্ত, সন্দীপ, টিনা। টিনার যখন নাম বলতে পারি তখন নাম ধরে বললে কোনো অসুবিধা নেই, সুদীপ্ত সন্দীপই বলা ভালো। তাহলে এককালে যখন দেখলো সন্দীপও পাঠিয়েছে, এই এত কর্মকাণ্ডের পর সব দোষ টিনার ঘাড়ে দিয়ে সন্দীপ এই ম্যাডামের হাত ধরে একদম সাধুসন্ত হয়ে গেল, তাহলে আমি বা কেন হব না? আমি কেন এত বড় সুযোগটা হাতছাড়া করব? হ্যাঁ বন্ধুরা, আমার কি করা উচিত? সুযোগ কিন্তু বারবার আসে না বাবা, বুঝে সুঝে সুযোগের সদ্ব্যবহার করতে হয়। এই যে পেয়েছি, এই যে সোনার হাঁসপাড়া ডিম না ডিমপাড়া হাঁস পেয়েছিলাম, একে তো আমার সব ধার থেকে ভোগ করা হয়ে গেল। আমি একটা অপদার্থ কাওয়ার্ড বলে টিনুর পয়সায় আমি বাড়ি করে নিলাম। আমি যদি প্রকৃত পুরুষ হতাম, আমি যদি প্রকৃত স্বামী, ডিভোর্স হয়নি তাকে বিয়ে করলাম, তারপরে স্বামী হিসেবে নিজেকে ঘোষিত করলাম, 1.5 বছর আগে আমরা কেউ দেখতে পারিনি, তখন পর্দার আড়ালে 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 ছিল। আজকে ভাই কিসের জন্য সামনে সামনে এসে একেবারে ম্যাডামের লাইভে উঠে বসলি? কিসের জন্য? আমার তো ভীষণ কিউরিসিটি হচ্ছে, এত সাধু সন্তদের মধ্যেখানে কোশ্চেন তো হাজার একটা, মানে উকি ঝুঁকি মারছে হাজার একটা। তোমরাই বলো যে এতকাল ফোকলা 1.5 বছর ধরে যখন জানলো যে টিনু একজনের মা, ডিভোর্স হয়নি, তাকে ভোগ করার লালসায় একেবারে উন্মত্ত হয়ে গেল, কোনো দিক বিচার করলো না, বিয়ে করে নিল পর্যন্ত। মানে টিনুর পরিবার বলল, ফোকলা রাজি হয়ে গেল। ওগো ওগো, ফোকলার মতন এরা মহান মহান অপদার্থ সারা ভূভারতে আছে, যেখানে কাশ্মীরে এরকম পেহেলগাঁয়ে হলো, যেখানে পাকিস্তানে হচ্ছে, যেখানে আমাদের পাড়ার মৌমিতার সাথে হলো, চারিদিকে হচ্ছে, সেই অবস্থায় সেই দেশে সেই সমাজে দাঁড়িয়ে বন্ধুরা ফোকলাচন্দ্রের মানে সুদীপ্তচন্দ্রের মতন, ফোকলাচন্দ্র মানে এসে যাচ্ছে, ফোকলাচন্দ্রের মতন এরকম কাওয়ার্ড আমি তো বেচুকে ছাড়া আর কাউকে দেখতে পেলাম না। নিজেকে সাধু সন্ত বানাবার জন্য জায়গা কোথায়? সোজা ম্যাডামের লাইভে এসে উঠলো। হ্যাঁ, জানে যে এখানে উঠলে আমার সব দোষ খাল্লাস হয়ে যাবে, তাই তো সব দোষ ঢাকা পড়ে যাবে, জামা চাপা পড়ে যাবে, আঁচলটা দিয়ে দেখাই এই আঁচলের তলায় চলে যাবে সব দোষ, তাই তো ফকলু, তাই তো দাঁড়ালো না। ম্যাডাম তো ম্যাডামের জায়গায় উনি ওনার কাজ করছেন। হ্যাঁ, ও 100 বার এখনকার দিনে মেয়েরা ভীষণভাবে ফাঁসাচ্ছে, তবে হ্যাঁ ছেলেরাও কিন্তু কম যায় না। এখনকার দিনে প্রত্যেকটা মানুষ কেউ কাউকে ছেড়ে কথা বলে না, কেউ কাউকে কথা বলে ছেড়ে, এইভাবে মেয়েরা ভীষণভাবে ফাঁসাচ্ছে, কিন্তু ছেলেরাও কেউ কম যায় না। যদিও আমার পুত্র সন্তান বিয়ে হয়নি এবং আমার সন্তান বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভীষণ মানে ভীত, ও চারিদিকের এইসব ঘটনা দেখে ভীষণ ভয় পাচ্ছে। এই বেশ আছি মা, এই বেশ ভালো আছি। ভাবো নিউ জেনারেশন কতখানি আতঙ্কিত হয়ে আছে এই নোংরামিগুলো দেখে, সোশ্যাল মিডিয়ার নোংরামিগুলো দেখে, সমাজের নোংরামিগুলো দেখে। তাহলে সেইখানে দাঁড়িয়ে ফোকলাচন্দ্র আজকে ম্যাডামের লাইভে ওঠার সুযোগ পেয়ে গেছে, ব্যাস এখানে উঠে একদম সাধুসন্ত সেজে যাচ্ছে। সাধুসন্ত, আমি ওই করেছি, আমি তাই করেছি, ও আমাকে সব বললো, ও আমাকে তাই করলো। ফকলু, তুই যখন জানতিস যে ও তোকে পুরো ফাঁসিয়েছে, তুই কিচ্ছু করিসনি ভাই, তুই কিচ্ছু করিসনি। তুই ভাজা মাছ উল্টে খেতে জানিস না, তোর মা বাড়িতে কোনোদিন মাছ টাছ মনে হয় রাঁধেইনি, আর তোর বাবা মনে হয় বাজারেই কোনোদিন যায়নি। তোর মাছ দেখেছিস? তোরা বক দেখেছিস? না না না, তোরা তো দেখতে পারবি না, টিনার দৌলতেই তোদের দেখতে হয়েছে। তো যাক বন্ধুরা, এই যে ফোকলাচন্দ্র ম্যাডামের লাইভে উঠে একেবারে সাধু সন্ত সেজে বলতে বসলো, আমি একবারও বলছি না, বারবার রিপিট করছি, হ্যাঁ টিনার দোষ আছে, ও পুরো ড্যাশ 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 হয়ে গেছে ওর পরিবারের চাহিদার জন্য, এবং ও একটা অদ্ভুত খেলায় মেতে উঠেছে এই পুরুষ মানুষদের কাছে। একটা করে একটা ছাড়বো একটা ধরবো, একটা ছাড়বো একটা ধরবো, ওর ভেতরে একটা প্রতিহিংসা তৈরি হচ্ছে, বোঝাতে পারলাম? আর এইগুলোই দেশের সন্তানদের সবচেয়ে ক্ষতিকারক। এর জন্য দায়ী টিনার বাবা মা, টিনার দাদা সব থেকে বেশি দায়ী, তারপরে দায়ী সন্দীপ, সন্দীপের মা, তারপরে দায়ী ফোকলা, বোঝাতে পারছি, তারপরে দায়ী ফোকলা। একটা মেয়েকে বেপথে পরিচালনা করার জন্য এই এতগুলো মানুষ দায়ী। সৌমালি অনেক বলেছিল, ভাই ভুলভ্রান্তি সবার হয়,
ভাই যদি ডিভোর্সও হয় তাহলে বন্ধুর মতোও তো মেশা যায়। তুই সবার সোশ্যাল মিডিয়ায় বলেছিস কৃষাণুর মা মরে গেছে, হ্যাঁ, তুই জলপাইগুড়িতে বেড়াতে গিয়ে বলেছিস ওর মা নেই, তাহলে এগুলো কি ক্রাইম নয়? এগুলো কি কৃষাণুর চোখে পড়বে না? কৃষাণু বড় হলে কি বলবে? কার কাছে কৈফিয়ত চাইবে ওর লাইফের এইগুলোর জন্য? কার কাছে কৈফিয়ত চাইবে? আমাদের নজরে যখন সবকটা সমান, তাহলে কৃষাণুর নজরেও সবকটা সমান হবে? নিশ্চয়ই হবে। আজকে সন্দীপ একদম বসে যাচ্ছে ফোকলা যখন লাইভ করে বলছে, ফোকলাকে যখন এরকম দেখছে, তখন আরে বাবারে সন্দীপ, আরে সাপের 5 পা দেখলো, দেখে এসে আবার সেই মন কি বাত বলতে বসে গেল। ভাই তোদের জন্যই সোশ্যাল মিডিয়াতে এই প্রচারটা হয়েছে। সবার আগে যদি কিছু করা উচিত তাহলে সন্দীপকে আর সন্দীপের মাকে করা উচিত, কারণ সংসার নষ্টামি করেছে সন্দীপ আর সন্দীপের মা। একটা সংসারের মান সম্মান সব কিছু বাঁচিয়ে রাখার বাড়ির বউ, সে বাড়ির বউ, সে বাজারের মেয়ে ছেলে ছিল না, কৃষ্ণানুর মা ছিল, সে বাড়ির বউ। তাকে বিয়ে করে দেখে শুনে বিয়ে দেওয়া হয়েছে। তার কোনো আবদার যদি মানতে নাই পারতিস তাহলে বিয়ে করেছিলি কেন? হ্যাঁ, মাকে চেটেই তো থাকতে পারতিস। আজকেও বলতে বাধ্য হচ্ছি ম্যাডামের লাইভ দেখার পরেও, তোর মতন ছোট লোক একটা ছেলের হাতে যে মেয়ে পড়বে সেই এরকম হয়ে যাবে, সেই বেশ্যা হয়ে যাবে। তোদের মতন ছোট লোক ছেলেদের হাতে পড়লে হাজার হাজার ভালো কন্যা সন্তান আছে, সবাই সমান নয়। আজকে টিনুও খারাপ ছিল না, টিনুর পরিবারের চাহিদার জন্য টিনুকে আজকে, আর তোদের মতন নোংরা ছেলেগুলোর চাহিদা, এবং টিনুর এখন হয়ে গেছে প্রতিহিংসা পরায়ণ হয়ে গেছে। টিনু যখন বারবার ধাক্কা খাচ্ছে একটা মেয়ে, সে তখন দেখছে যে আর আমার সামনে যখন রাস্তা নেই, তখন আমি কি করব? তখন সে পুরো বাজারের মেয়ে হয়ে যাচ্ছে। কারণ আমার সংসারের চাহিদা আমাকে মেটাতে হবে, আমাকে থাকার কোথাও ঠিকানা নেই, আমি যার কাছেই যাচ্ছি সে আমাকে ভোগ করছে, আমার পয়সা ভোগ করছে। যখন ফিরে দেখছি তখন আমার হাতে কোনো পয়সা নেই। আমি এত পরিশ্রম করে পয়সা রোজগার করছি, তারপরেও পয়সা নেই। অথচ আমার বাড়িতে যেতে গেলে, থাকতে গেলে আমাকে পয়সা দিতেই হবে। সেই মেয়েটা আজকে, আমি কিন্তু কাউরির করে বলছি না, আমি একটা মানুষ হয়ে আর একটা মানুষের কথা বলছি, যে মানুষ কখন নোংরা থেকে নোংরা পথ বেছে নেয়। টিনুর উপর আজকে ফোকলা চন্দ্র সমস্ত দোষ চাপাচ্ছে, আর তাই দেখে সন্দীপ উৎফুল্ল হয়ে আবার সেই মন কি বাত বলছে। আর আমার অপরপক্ষরা যারা সন্দীপের হয়ে ভিডিও করতো, তারা এখন ফোকলাকে হাতে তুলে নাচছে। তার মানে কি দাঁড়াচ্ছে বন্ধুরা? তুমি প্রেম করো, তুমি দেহ ব্যবসা করো, তুমি পরের ধন লুটে খাও তোমরা, তারপরে এই ম্যাডামের মতন কাউকে পেলে সেখানে এসে স্বীকার করো। সবটা তো তোমার হয়ে গেল না? সন্দীপের 5 বছর হলো, ফোকলার 1.5 বছর হলো, সবটা তো তোমাদের হয়ে গেল না? তারপরে সেই ম্যাডামের মতন কাউকে পেলে তার পদতলে বসে এবার তুমি ধর্মবাদী যুধিষ্ঠির হয়ে স্বীকারোক্তি করো যে আমি ভুল করেছি। হ্যাঁ, অদ্ভুত সিস্টেম। ম্যাডাম, আপনার খারাপ লাগছে না? আপনি 100 বার যেটা করছেন ঠিক আছে, এটা একদম ঠিক। এখনকার দিনে মেয়েরা ভীষণ টাকাচ্ছে। আমার একজন ভাইয়ের হয়েছে, দুজন ভাইয়ের হয়েছে, নিজের ভাই নয়, দুজন চেনা জানা ভাইয়ের হয়েছে, এক কেস হয়েছে। বাবা মার সাথে থাকবো না, আলাদা থাকবো। ঠিক আছে, ছেলেটাকে নিয়ে ওর বাবা মা বললো তোরা আলাদা থাক, একটা বাচ্চা মেয়ে আছে। তারপরে কি হলো? সেখানেও থাকবো না, ছেলেটাকে একভাবে এই দাও তাই দাও, সেই দাও এই দাও তাই দাও, সে দাও, এত অত্যাচার করলো। ছেলেটা ওখান থেকে চলে আসতে বাধ্য হলো বাবা মার কাছে। আসলো, হলো না, তার সমস্ত খরচা অনলাইনে ছেলেটা দিত, যত যা লাগবে অনলাইনে দিত, তাতেও হচ্ছে না। লাস্ট ফলাফল কি হলো? আমার নামে সম্পত্তি লিখে দাও, আমার নামে। তার বাবা মা ছেলে বেঁচে থাকতে বললো কখনো না, তুমি বউকে ডিভোর্স দিয়ে দাও। বোঝাতে পারলাম? এই ঘটনা ঘটছে। ম্যাডাম যেটা বলছেন কিচ্ছু খারাপ না, উনি
চারিদিকে ঘুরে উনি জ্ঞানীগুণী ব্যক্তি, এগুলো ঘটছে। কিন্তু ফোকলা, সন্দীপ, সুদীপ্ত এবং টিনুর কেসটা আলাদা। এই জিনিসটা আমি একদম মানতে পারছি না। আজকে রাতারাতি টিনুকে সবাই মিলে অপবাদ দিচ্ছে, টিনুর বাড়ির লোকও টিনুকে অত্যাচার করছে, ফোকলাও অপবাদ দিচ্ছে, সন্দীপও দিয়েছে। অসম্ভব ব্যাপার একটা মেয়ের। ওর যদি আজকে কিছু হয়ে যায় তার দায়িত্ব কে নেবে? ম্যাডাম নেবেন? ফোকলা তুই নিবি? সন্দীপ তুই নিবি? কে নেবে? কে নেবে? ওর বাড়ির লোকের তো কিচ্ছু যায় আসে না, শুধু টাকা মেয়েটার থেকে। তাহলে টিনুর কিছু করে ফেললে এত চাপ, যখন বুঝতে পারছো মেয়েটা আজকে যদি কিছু করে ফেলে, আমি বলবো না ইনোসেন্ট, ও বড্ড ন্যাকামি। ও মানে নিজেকে বিরাট সেলিব্রিটি মনে করেছিল, বিরাট সেলিব্রিটি, অহংকারে কণিকার মতন, অহংকারে মাটিতে পা পড়তো না। তার ফল দেখছো, টিনু নিজেও হাতে নাতে পাচ্ছে এবং সন্দীপও হাতে নাতে পাচ্ছে এবং ফোকলাচন্দ্রও পাচ্ছে। তাহলে সবাই চোর, টিনু চোর হয়ে গেল, সবাই কি করে সাধু সাজে এখানে? হ্যাঁ সবাই। আমি তো দেখছি তিনটেরই 100% দোষ আছে, তিনটে ফ্যামিলিরই, তিনটে মানুষেরই 100% দোষ আছে। আমি তো কোনো মানব অধিকার কর্মী নই, আমি তো সেইখানে শুধু মেয়েদের, ছেলেদেরকে বাঁচাবার আর মেয়েদেরকে ধাক্কা মেরে জলে ফেলে দেওয়ার কাজ তো আমি করতে পারি না, কারণ আমি তো ওনার মতন গুণীজ্ঞানী ব্যক্তি নই, আমি তো ওই পজিশনে নই। আমি একটা সাধারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং আমার চ্যানেল একেবারেই মানে পা বলবো না, একেবারেই ছোট, একেবারে না দেওয়া থাকার মতন সবার কাছে। তাহলে আমি একটা মানুষ হয়ে আমার কেন খারাপ লাগছে এগুলো দেখে? আমি কি টিনু, আমার কথাবার্তায় কোথাও পেলে টিনুকে সাপোর্ট করা? টিনুকে যদি সাপোর্ট না করি তাহলে ফোকলাকেও করতে পারবো না, তাহলে সন্দীপকেও করা আমার উচিত নয়। এদের কাউকেই আমি সাপোর্ট করতে পারবো না। আমার কাছে, আমি ম্যাডামকে বলছি, ম্যাডাম আমার কাছে তিনজনেই দোষী, তিনটে পরিবারই দোষী, এবং ফোকলা, এই সুদীপ্ত, সন্দীপ এবং টিনা তিনজনেই একদম সমান দোষী, সমান দোষী। কেউ এরা ভালো নয়, কেউ ভালো নয়। আজকে সন্দীপ মানে বসে গেছে, ছেলে কি হবে, আবার ছেলেকে নিয়ে ট্রাম্প কার্ড খেলতে বসে গেল। আমার ছেলেটার কি হবে, আমার ছেলেটার। ভাই তুই যখন টিনাকে বাড়ির থেকে তাড়িয়ে দিলি, তোর লিগ্যাল ওয়াইফ, হাজব্যান্ড ওয়াইফের আমাদের প্রত্যেকের সংসারে হয়। ম্যাডাম বলছেন ম্যাডামের স্বামীর সাথেও কিছু না কিছু মনোমালিন্য হয়, এটাই বাস্তব, এটাই প্র্যাকটিক্যাল, হবেই হবে। আমি যা বলবো আমার হাজব্যান্ডের ভালো লাগবে না, ও যা বলবে আমার ভালো লাগবে না। সব সময় যদি ভালোই লাগতো তাহলে তো নাটক হয়ে যেত জীবনটা, তাহলে তো রঙ্গমঞ্চে আমরা অভিনয় করছি। এমনিতেই সংসারকে সংসার বলে, সঙ্গেদের সার। তারপরে তো যদি এইরকম লাইফ কাটাতে হতো তাহলে তো একেবারে রঙ্গমঞ্চে অভিনয় করা হয়ে যেত। তাই হয় না, প্রকৃত অর্থে তাই হয় না। কিন্তু তুই তো পারতিস দোষে গুণে মানিয়ে নিতে, তোরা দুজন দুজনের মধ্যে বোঝাবুঝি করে, যেটা সৌমালি বারবার বলেছিল। তখন ওকে লাথি মেরে ছুঁড়ে সীমাকে ঢুকিয়েছিলি, সীমাকে ঢুকিয়ে আরও আগল মারলি দিনের পর দিন। তখন বুঝলি না আমার ছেলেটার মাকে আমি তাড়াচ্ছি? তুই তোর মাকে মা 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 ছাগলের মতন করছিস, কিষাণুটাকে মা বলার সুযোগ দিলি না? হ্যাঁ, কিষাণুটাকে মা বলার সুযোগ দিলি না? ভগবান বজরংবলী কিন্তু সবার পাপ দেখেন, জানিস তো, সবার কর্ম দেখেন, এবং কোন পাপ সবাই এবং কর্মফল সবাইকে ভুগতে হয়, সবাইকে ভুগতে হয়। বুঝতে পারছি? শুধু টিনা একা ভুগবে তাই নয়, তুইও ভুগবি, তোর পরিবারও ভুগবে, সন্দীপ, সুদীপ্তও ভুগবি, সুদীপ্তর পরিবারও ভুগবে, টিনাও ভুগবে, টিনার পরিবারও ভুগবে। তিনটে পরিবার আমার কাছে সেম ক্যাটাগরির, তোরা কেউ ভালো নোস। আজকে অমনি সুযোগ পেয়ে যখন দেখছি সুদীপ্ত সব কলকল করে বলছে, সুদীপ্তের স্বার্থে গা লেগেছে, অমনি রিভার্সে চলে গিয়ে কলকলানি শুরু হয়েছে। অমনি তুইও তখন চলে এলি টিনার নামে নিন্দে করতে। লজ্জা করে না রে, লজ্জা করে না? তোরা পুরুষ কাওয়াট কোথাকার মেরুদণ্ডহীন কাপুরুষগুলো, হ্যাঁ, বিয়ে করার নামে চুলকুনি উঠেছিল, বা আমার সামাজিকভাবে বিয়ে করেছি, বা আমাকে বলতে পারিস নি আমাদের চুলকুনি আছে, এক মেয়েতে হবে না, শুধু টিনার দোষ, বলতে পারিস নি তখন? সোশ্যাল মিডিয়া সামাজিকভাবে দায়িত্ব পালন করেছিস, তারপরে কি করলি? তারপরে কি করলি? তখন তোর মন্ত্রের সাথে অনেক কথা থাকে, তার কি একটাও
কোনোটা ঠিক কার্যকরী করেছিস? নাকি নারী হিসেবে তাকে পদতলে রেখে দিয়েছিলি চিরকাল? তাই তো দেখছি তোকে তো সেই হিসেবেই আমি দেখেছি আগাগোড়া। টিনু বলেছিল, মা তুমি তোমার ছেলেকে দেখো না, রোজ রাত্রি করে বাড়ি আসে। তখন ওর মা শিলা দেবী বলেছিল পুরুষরা এরকম একটু একটু করে, মেয়েদের মানিয়ে নিতে হয়। আজকে বন্ধুরা তোমরা বলো তো, পুরুষরা আর কি করে যে মেয়েদের সব মানিয়ে নিতে হয়? আমরাও তো মেয়ে, হ্যাঁ, আমাদের ঘরেও তো পুরুষ আছে, আমাদের স্বামী তো পুরুষ, আমাদের সন্তান পুত্র সন্তান সে তো পুরুষ, আমাদের বাবা, আমাদের দাদা ভাইরাও সবাই পুরুষ। তাহলে ছেলেরা কি করলে একটা বাড়িতে তার মা, বোন, স্ত্রী, মানে বন্ধু, কন্যা সবাইকে মানিয়ে নিতে হয়? তোমরাই বলো তো বিচার করে। শিলা দেবী যদি তখন আগল দিত, আর টিনার মা বাবা যদি তখন আগল দিত, আজকে এই জায়গাটাই আসতো না। সত্যি যদি সন্দীপের পরিবারের কোনো শিক্ষা থাকতো, শিলা দেবীর শিক্ষা থাকতো, তাহলে সোশ্যাল মিডিয়ায় তার ঘরের নিন্দে, তার ঘরের বউয়ের নিন্দে, তার একটা মাত্র পুত্রবধূ নাতির মার নিন্দে মানেই তো তার পরিবারের থুতু পড়ছে, তারা নিজেদের পরিবারের থুতু নিজেরা ছিটিয়েছে। আজকে সাধু সন্ত সাজলে ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়ে দেবো অমনি? সবটা কি ভুলে যাব? সন্দীপের কুকীর্তি ভুলে যাব? শিলা দেবীর কুকীর্তি 24 ঘন্টা ছেলের বউয়ের ঘরে বসে থাকতো? আজকে সুদীপ্তর কুকীর্তি ভুলে যাব? ভোগ 1.5 বছর ভোগ করলো পর্দার আড়ালে, ক্যামেরার আড়ালে, সবাই তো জানি ভিডিও করলে ক্যামেরার আড়ালের কেউ না কেউ থাকে। তাই বলে আজকে কেন এসে বলতে গেলি আমি তো ভিডিও করছি, আমার পেছনে কেউ নেই, দেখাবো? ব্যাক ক্যামেরা করে দেখাবো? আমার স্বামী সন্তান তো দোকানে, তারা ওরা ভিডিও করতে পারছি না। কি করে বিশ্বাস করবো তুই সত্যি কথা বলছিস? টিনে তো একাই ভিডিও করতে পারতো। আর যদি করেইছিস তাহলে স্ত্রীর জন্য করেছিস, এখানে এসে বলতে বসেছিস কেন? আর যখন বলছিসই তখন তার মানে তুইও সন্দীপের মতো ওকে স্ত্রী বলে গ্রহণ করিসনি, ওর শরীরটা ভোগ করার জন্য আর ওর পয়সা ভোগ করার জন্য ওকে গ্রহণ করেছিলি। তুই জানতিস তোর ডিভোর্স হয়নি, ওর 1 বাচ্চার মা। তুই কোন আক্কেলে বিয়ে করলি? তোর যদি আজকে এত জ্ঞানে ফলাচ্ছিস, তাহলে তখন সেই দিনটাই কোথায় ছিলি 1.5 বছর আগে? মন্দিরে বিবাহ করলি ঘটা করে, এখন ফটো চিপকে দিচ্ছিস। লজ্জা করে না তোদের মতন কাওয়ার্ড মেরুদণ্ডহীন পুরুষগুলো? লজ্জা করে না তোদের বেঁচে থাকতে, সোশ্যাল মিডিয়ায় মুখ দেখাতে? আজকে সতী সাবিত্রী সাজতে বসে গেছিস, আবার নেক্সট কোনো মহিলার ক্ষতি করবি। তার আগে যে দেখিয়েছিস মুখ, খুব ভালো হয়েছে। তোদেরকে আর কোনো দিন কোনো মেয়ের বাবা তাদের মেয়েকে দেবে না তোদের হাতে, তোর হাতে আর সন্দীপের হাতে। এবং এই ধরনের যারা ছেলে আছে তাদের হাতে কোনো দিন কোনো মেয়ের বাবা, প্রকৃত টিনুর বাবার মতো নয়, যারা প্রকৃত বাবা মা, কখনো দেবে না। তারা চাইবে না আমার মেয়ের সংসার বেঁচে যাক, আমার মেয়ে বেশ্যা হোক, চাইবে না। যাক বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিও নিয়ে মানে এই বক্তব্য নিয়ে অনেক কিছু বলার আছে, এবং ম্যাডামের লাইভ, ম্যাডামের কাজ করেছেন, একবারও বলছি না, কিন্তু টিনার সব দোষ, সন্দীপের আর সুদীপ্ত কোনো দোষ নেই। অসম্ভব। 1 গলা গঙ্গার জলে দাঁড় করিয়ে, মানস সরোবরের জলে দাঁড় করিয়েও যদি বলতে বলো, মুখ উঁচু করে বলবো 3 জনেই সমান, 3টে পরিবার সমান, আর কেউ এরা ভালো নয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।